মহান আল্লাহ তাআলার দয়া, অমূল্য নিয়ামত, সব নিয়ামতেরও নিয়ামত রাহমাতুল লিল আলামিন আমাদের মাঝে শুভাগমন করেছেন। এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে গো? যার আগমনের সময় মহান সৃষ্টিকর্তা নিজেই আসমান জমিনকে নূর দিয়া সাজাইছে। মাদারুজুন নবুয়ত কিতাবের মধ্যে বিভিন্ন হাদিস থেকে এই বিষয়গুলি একসাথে জমা করা হয়েছে। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, আসমান রাজ্যের ফেরেশতারা শুনো, আমি আল্লাহর জান্নাতের প্রতিটি দরজা তোমরা খুলে দাও, জান্নাতুল ফেরদৌসের গেটগুলি খুলে দাও, আসমান রাজ্যের সবগুলি দরজা খুলে দাও, জান্নাতি মিশক আম্বরের ঘ্রাণ দিয়া গোটা দুনিয়াটা সুশোভিত করে যাও, আসমান এবং জমিনে আমি আল্লাহর নূর দিয়া আলোকিত করে দাও। তোমরা লাইনে লাইনে দাঁড়ায়া যাও, আমার বন্ধু, আমার দুস্থ, আমার হাবিব জগৎ ধরাধামে শুভাগমন করবে আমার হাবিবের তাজিমে। তোমরা সবাই মারহাবা সালাতু সালাম জানাও। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। আমার আল্লাহ তাআলা কাবা ঘরের ছাদে এবং পৃথিবীর পূর্ব প্রান্তে, পৃথিবীর পশ্চিম প্রান্তে 3 জায়গায় 3টা পতাকা ফেরেশতা দিয়া উড়াইছে। উদ্দেশ্য হলো আমার বন্ধু দুনিয়াতে যাবে, কোনো পতাকা উড়বে না তা হয় না। আজও দেখো গো, ওই মদিনার সাহাবীরা যখন নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনা মুনাওয়ারায় প্রবেশ করে, ফাসাইদার রিজাল ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতে ওয়া তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দামু ফিত তুরুকে ইউনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, মদিনার আবাল বৃদ্ধা বনিতা, শিশু কিশোর, নারী পুরুষ, বালক বালিকা, নারী পুরুষ সবাই কেউ ঘরের ছাদে ছাদে দাঁড়াইছে, কেউ রাস্তায় নেমে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী, নবীর আগমনের আনন্দ রেলি বের করেছে গো। খেজুর গাছের ডালের অগ্রভাগ, খেজুর গাছের ডাল সবুজ রঙের, ওই ডালের আগা বা অগ্রভাগটা হাতে নিয়া মদিনার বালক বালিকারা এইভাবে নাড়াইয়া নাড়াইয়া আমার নবীর শুভাগমন উপলক্ষে স্বাগতম জানাইছে। আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে উল্লেখ, হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেন, সেদিন মদিনার সমস্ত সাহাবারা আমার নবীর আগমনে নাতে রসুল গেয়েছে। তালাআল বাদরু মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আরেকবার, তালাআল মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল। লম্বা কাসিদা শরীফ গেয়েছে। এই যে প্রেমের জজবা, সেটা আজও দেখো, সেই চট্টগ্রামে হোক, নারায়ণগঞ্জে হোক, সিলেটে হোক, বাংলার বুকে, বাংলা ছাড়াও সারা পৃথিবীর 158টা রাষ্ট্রে মদিনাওয়ালার শুভাগমনের দিনে, মিলাদুন নবীর দিনে নবীর প্রেমিকেরা সবুজ পতাকা নিয়ে রাস্তায় বের হয়ে নবীর গান গায় কি গায় না? এটা মদিনাওয়ালার প্রেমের নিশানা, মদিনাওয়ালার প্রেমের একটা ভাব। এটা সবার দ্বারা হবে না গো দাদু। সবাই নবীকে পেয়ে খুশি না, যারা নবীকে পেয়ে খুশি তাদের জন্য এটা ওকে। আর যারা খুশি হবে না, ডাল মে কুচ। আপনি দলিল বের করবেন, হ্যাঁ নবীজিকে পেয়ে খুশি হতে হবে, এটা কোন কিতাবে আছে, কোন দলিলে আছে? আপনার দলিল আমি দিচ্ছি, তবে প্রথম উত্তর হলো আমরা নবীজিকে ভালোবাসি, ভালোবাসার নিদর্শন হিসেবে কোন দলিল ছাড়াই ভালোবাসি, বিনা দলিলে ভালোবাসি। ঠিক কিনা বলো? কোন দলিল লাগবে না, নবীকে ভালোবাসবো, এখানে আবার কিসের দলিল? ঠিক কিনা বলো? সন্তান তার মাকে ভালোবাসবে, সন্তান তার মাকে ভালোবাসবে, এখানে দলিল লাগবে না। দলিল পরে, আগে বিনা দলিলে মাকে ভালোবাসতে হবে। আপনি আপনার বাবাকে সম্মান করবেন, এখানে দলিল খোঁজার প্রয়োজন নেই, সম্মান করেন, এরপরে দলিল আছে।
আমরা নবীর উম্মত, নবীকে ভালোবাসবে, এখানে আবার দলিল কিসের রে ভাই? এরপরেও একটা দলিল আলোচনা না করলে কইব না গায়ের জোরে কথা বলে গেছে। কওমি অঙ্গনের বেশ কয়েকজন আলেম, মুনাজির পর্যায়ের আলেম, তারা একটা আয়াত নিয়ে বিভ্রান্তি ছড়াইছে, যেটা আমাদের সুন্নি আলেমরা সব সময় দলিল দেন, কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আয়াত যখন আমরা দলিল দেই, তারা বলে এটা বিফাদুলিল্লাহর অবিরাহমাতিহি দ্বারা নবীজিকে বোঝানো হয়নি, অবিরাহমাতিহি দ্বারা ইসলামকে বোঝানো হয়েছে, এই রহমত দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। এবং সেটার পক্ষে বেশ কয়েকটা আসারও রয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে তাফসিরে দুররে মানসুর, তাফসিরে তাবারি এবং তাফসির ইবনে কাসির, অন্যান্য তাফসির সমূহের মধ্যে আপনি দেখবেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকেই বেশ কয়েকটা আসার আর রেওয়ায়েত আছে যেখানে অবিরাহমাতিহি দ্বারা ইসলাম বোঝানো হয়েছে, কোরআনকেও বোঝানো হয়েছে। এখন ওনারা ওই রেওয়ায়েতগুলির সামনে এনে বলে, এই যে দেখেন সুন্নিরা শুধু একটাই বলে আর বাকিগুলি বলে না, সুন্নিরা শুধু রহমত দ্বারা যে নবীজিকে বোঝানো হয়েছে এটাই বলে আর বাকিগুলি বলে না কেন? সুন্নিরা দেখেন এতগুলি হাদিস আছে, হ্যাঁ রহমত দ্বারা কোরআন বোঝানো হয়েছে, রহমত দ্বারা ইসলাম বোঝানো হয়েছে, এই হাদিসগুলি সুন্নিরা বলে না কেন? বহুত বাজার গরম করছে। বাজার গরম করার পরে হুজুর আলেম ওলামা আছেন, আপনারা সবাই তো জানেন, আপনাদের কাছ থেকে আমরা শিখেছি, আপনারা আমাদের মাথার তাজ উস্তাদ সমতুল্লাহ আলেম, আপনারা জানেন উসুলে তাফসিরের একটা মূলনীতি হলো সর্বশ্রেষ্ঠ তাফসির হলো তাফসিরু কুরআনি বিল কুরআন। কোরআনের আয়াতকে কোরআনের আয়াত দ্বারা তাফসির করা হলো সবচেয়ে শ্রেষ্ঠতম তাফসির। এরপরে হলো তাফসিরু কুরআনি বিল হাদিস, কোরআনের আয়াতকে হাদিস দ্বারা তাফসির করা হলো সেকেন্ড কন্ডিশন। আর ফার্স্ট কন্ডিশন হলো কোরআনের আয়াতকে কোরআনের আয়াত দ্বারা তাফসীর করা। মনে রাখবেন, অবিরাহমাতিহি এই রহমত দ্বারা কোরআন বোঝানো হয়েছে কিংবা রহমত দ্বারা ইসলামকে বোঝানো হয়েছে, এটা হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার কোনো কোরআন বিল কোরআন তাফসীরও না, কোরআন বিল হাদিস তাফসীরও না, ওনার ব্যক্তিগত তাফসীর, একজন সাহাবীর কওল দ্বারা তাফসীর। আর রহমত দ্বারা রাহমাতুল লিল আলামিন বোঝানো হয়েছে, এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তিগত তাফসীর নয়, ওনার কওল নয়। উনি কোরআনের একটা আয়াত উল্লেখ করেছেন, সূরা ইউনুসের 58 নম্বর আয়াত, এটা কোরআনের আয়াত। আবার এটাকে তাফসীর করেছেন সূরা আম্বিয়া এর 107 নম্বর আয়াত। এক আয়াতকে তাফসীর করেছেন আরেক আয়াত দ্বারা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে উসুলে তাফসীরের এই মূলনীতি মোতাবেক সর্বশ্রেষ্ঠ তাফসীর অনুযায়ী এই রহমত দ্বারা হলো রাহমাতুল লিল আলামিন। এখন জেনে শুনে যারা মিলাদুন নবীর বিরোধিতা করতে গিয়ে ওই রিওয়ায়াতগুলি সামনে নিয়ে আসতেছেন, আপনারা কি উসুলে তাফসীরের এই মূলনীতি ভুলে গেছেন নাকি জেনেও না জানার ভান করছেন? যদি ভুলে যান তাহলে স্মরণ করায় দিলাম যে আপনারা যে দলিল দিচ্ছেন এগুলি মিয়া ভাই আমরা বহুত আগেই সাইরা রাখছি, আর আমরা যে দলিল শোনাচ্ছি এই দলিলের উপরে কলম ধরার ক্ষমতা এই নীল আকাশের নিচে জমিনের উপরে কোনো হাবির হয় নাই। সারা বাংলাদেশের সমস্ত আলেমদেরকে জিজ্ঞাসা করবেন যে আলাউদ্দিন জিহাদি বলছে সবচেয়ে শ্রেষ্ঠ তাফসীর হলো তাফসীরু কুরআনি বিল কুরআন, বা কোরআনের আয়াতকে কোরআনের আয়াত দ্বারা তাফসীর, এবং ওই মাপের তাফসীর দ্বারা প্রমাণিত রহমত দ্বারা হলো রাহমাতুল লিল আলামিন। অতএব অন্য তাফসীর থাকা সত্ত্বেও ওগুলি আর এখানে প্রাধান্য পাবে না, এটাই প্রাধান্য দিতে হবে। সুন্নিরা কোরআন হাদিস বুঝে না, তোমরা বুঝো, তো এবার এটা একটু উল্টায় দাও। আমি নাম মেনশন করলাম না, কওমি অঙ্গনের ভালো কয়েকজন মুনাজির খুব বাজেভাবে জিনিসটাকে উপস্থাপন করেছিল গত বছর। এই বছর আবার ক্ষমতার লোভ তো জায়গা জায়গা শেয়ার ফাইতেইব, এখন ঐক্য দরকার, ঐক্য দরকার, এখন ঐক্যের লেগে নামছে মাঠে। এখন ঐক্য দরকার না, এখন হলো তাদের ক্ষমতা দরকার। এই জন্য এই বছর মন্দির পর্যন্ত ছাড়ে নাই। এই বুকার দলেরা সবচেয়ে বড় ভুল করেছে, তারা যদি সত্যি ঐক্য চাইতো তাহলে সমস্ত সুন্নি পীর মাসায় গোলামাই কেরামের কাছে তারা আসতো। তারা ওটা না করে কি করছে, আল্লাহর ওলিদের মাজারের উপর আঘাত করছে। আবার এদিকে আমরা ঐক্য চাই, আরে বুকা শাহপরান রহমতুল্লাহ আলাইহির দরবারে যখন আঘাত করলা তখন সুন্নিরা জীবন দিয়ে দিল, তোমাদের সাথে ঐক্য হবে। তোমরা যদি প্রথম দিকে বুঝতা যে না আমরা আগে যা হইছে আলোচনা সাপেক্ষে একটু আমরা নিজের একসাথে বসি, তাইলে অনেকটা সুযোগ ছিল। এখন তো কলিজার মধ্যে আঘাত দেলাইছে, কতগুলি মাজার আঘাত লাগাইছে। আর এটাও নিশ্চিত যারা আল্লাহর ওলিদের মাজার আঘাত করে ফেলেছে তাদের পতন 100 থেকে 100% নিশ্চিত।
বেশি দিন লাগবে না, খুব তাড়াতাড়ি ইউটার্ন হয়ে যাবে। আল্লাহর ওলিদের উপরে আঘাত করে বেয়াদবি করে এই বাংলার জমিনে কেউ টিকে থাকতে পারে? ওয়েট এন্ড সি। দেখেন, একটু অপেক্ষা করেন। ওলি আল্লাহদের বিদ্বেষী হবেন না, ওলি আল্লাহদের প্রতি সম্মান রাখবেন। আপনি বলবেন মাজারে গাঁজা খায় কেন? এই বুকা, মাজারে কি আল্লাহর ওলিরা গাঁজা খায় রে? গাঁজা তো খায় তোমার আমার মতো মানুষে। আর গাঁজা খায় কারা জানেন? রাস্তাঘাটে, বড় বড় মার্কেটে, বড় বড় শহরে পাগল হইয়া ডেন্ডি খায়, গাঞ্জা খায় কারা জানো? ওই মেধাবী স্টুডেন্টরা, যারা তাদের উস্তাদের সাথে বেয়াদবি করছে, কিংবা মা বাবার সাথে বেয়াদবি করছে, কিংবা পীর ফকির ওলি আল্লাহর সাথে বেয়াদবি করেছে, যার কারণে ব্রেইন আউট হয়ে গেছে। মা বাবার বদ্দুয়া অভিশাপ লইয়া, উস্তাদের বদ্দুয়া অভিশাপ লইয়া রাস্তায় পাগল হয়ে ঘুরো গাঞ্জা খাওয়ার তোমাদের এই তথাকথিত ব্রেইন আউট মেধাবী যারা পাগল, যারা ইংলিশও কথা বলে, আবার এরা দেখবেন অনেক পাগল ইংলিশে কথা বলে। এই ইংলিশ কথা কই না দিল ওই তথাকথিত মেধাবী, এরা পাগল হয়ে রাস্তায় ঘুরে, মাজারে ঘুরে, তাদের কারণে ওলি আল্লাহর বদনাম। আর তোমরাও কয়দিন পরে পাগল হয়ে ঘুরবা। অপেক্ষা করো, অপেক্ষা করো। ওলি আল্লাহদের সাথে বেয়াদবি যারা করছে তাদের ফল ভালো হবে। আমরা যারা আছি, সত্যি করে আপনারা বলেন, আমরা কি গাজার পক্ষে নাকি? যারা গাজার পক্ষে থাকে এরা তো অরিজিনাল সুন্নি না, এটি তো ভণ্ড। এটির পরিচয় কি? এক ভণ্ড বলতেছে গাঁজা খাওয়া না জায়েজ না, এটা জায়েজ আছে, কারণ গাঁজা এটা গাছ থেকে আসে, গাছটা তো আল্লাহই বানাইছে। যদি এটা হারাম হয়তো আল্লাহ এটা বানাইতো? কত নম্বরের গাঁজাখুর এটা। এ দলিল বানাইতেছে আল্লাহ গাঁজা গাছ বানাইছে, এই কারণে গাঁজা খাওয়া জায়েজ। আমি আপনাদের সবাইকে বলছি, আল্লাহ বানাইলে কি হালাল হয়ে যায়? মা আহাল্লাল্লাহু ফাহুয়া হালালুন ওয়া মা হাররামাহু ফাহুয়া হারামুন। আল্লাহ সবই বানাইছে, বানাইয়া বলছে যে এটা হালাল ওইটা হারাম, চিহ্নিত করে দিছে, তোমাকে তো সেটা মেনে চলতে হবে। এখন গাঁজা গাছ আল্লাহ বানাইছে, এই কারণে তুমি জায়েজ বানাইলা। কুত্তা বিলাই বানাইছে কেডা? আল্লাহ। তো কুত্তা বিলাই খাইবেন? পায়খানার পোকাও তারে খাওয়াই তুইব। এই ধরনের ভণ্ডদের কারণে আমাদের সুন্নি জামাতের বদনাম হয়। আর অরিজিনালি এরা কোনো সুন্নি না, এরা ভণ্ড। ভণ্ডের পরিচয় তারা কি? ভণ্ড। ভণ্ডের পরিচয় তারা কি? ভণ্ড। এই ভণ্ডদের সাথে সুন্নি জামাতের কোনো সম্পর্ক। প্রিয় ভাই আমার, বেজার হইতেছেন নাকি? আমার এখানে কেউ গাঞ্জার পক্ষে আসেনি? 12 মিনিট শেষ হয়েছে না? আরো 4 মিনিট মনে হয় আছে, আমি আইডিয়া করে বলতেছি আর কি। খুব মনোযোগ দিয়ে শুনেন, দিলের কান লাগায় শুনবেন। এই জামানাটা ফিতনার জামানা। আমাদেরকে ভণ্ডামি যেটা, এটাও সাপোর্ট করা যাবে না, এবং আহলে সুন্নাত ওয়াল জামাত থেকেও লাইনচ্যুত হওয়া যাবে, আবার ওহাবিদেরকেও ছাড় দেওয়া যাবে না। ব্যালেন্স করে আমাদের চলতে হবে। আমরা যেই দলে আছি, এটা ইমাম হুসাইনের দল, এটা সমস্ত সাহাবীদের দল, এটা মদিনাওয়ালার দল। এই দলে কোনো ভেজাল আসলে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করা আমাদের সবার দায়িত্ব। মাজারে গাঁজা খায় কেন নিয়ে লাগছে? একটাই, গাঁজা খায়। মাজারে শুধু গাঁজা খায়? গাঁজা তো খায়, পান করে, যেটাই করেন। আপনারা দেখেন আমাদের দেশে যারা মাজার ভাঙছে, তাদের অনেক প্রতিষ্ঠানের মধ্যে বলৎকারও হয় না ভাই? এই জন্য আপনাদেরকে বলতে হবে যে একটা খারাপ কাজ হইলে প্রতিষ্ঠান ভেঙে ফেলতেন, তাইলে মাজারে গাঁজা খায় জন্য মাজার ভাঙছেন, ওখানে যে বলৎকার হয়, কয়টা মাদ্রাসা ভাঙছেন? আমরা বলবো যেখানে অন্যায় হয় সেই অন্যায় দূরীভূত করতে হবে, এটার জন্য কোনো প্রতিষ্ঠান দায়ী না, ঠিক কিনা বলেন? অনেক স্কুলে মাদ্রাসায় ছাত্ররা নকল করে না? এই জন্য কি মাদ্রাসা স্কুল ভেঙে দিবেন? নকল দূর করতে হবে। তুমি নকল করবা আর দোষ পড়বে স্কুলের, তোমাকে পরিশুদ্ধ হতে হবে। মাজারে যদি কেউ শরীয়ত বিরোধী কাজ করে, সেটা আমরা সবাই মিলে পরিশুদ্ধ করব, কিন্তু এই বলে মাজার ভেঙে দেওয়া, এটা কখনো ইসলামী কালচার হতে পারে না। আমি এই বিষয়ে অনেক আলোচনা করেছি। যেহেতু ফান্দাউক দরবার শরীফ হুজুরের আওলাদে ওলি সৈয়দ মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব নাকি, ওনার বক্তব্যটা শুনেছি, আমার এত ভালো লেগেছে। যদি ওনার বক্তব্যটা বারবার আমি শুনেছি, অনেকবার শুনেছি, এবং আমার মনে খুব সাহস পাইছি। এরকম জজবা নিয়ে যদি সিলেটে আর 10টা লোক কথা কইতে, হুজুর ওই সময় কোন ওয়াহাবির ক্ষমতা আছে বাবা শাহপরানের মাজারে ঢুকে? আমি ওই সময় ইরাক, আমি যদি বাংলাদেশে থাকতাম, আমি একাই কাফেলা নিয়ে শাহপরান রহমতের মাজারে চলে যেতাম। ওখানে আমি আল্লাহর ওলির কদমে থাকতাম, থেকে মাজারের যেন পবিত্রতা রক্ষা হয়, বাতেলরা যেন মাজারের অপবিত্রতা না করতে পারে, কোনো অ্যাটাক না করতে পারে, সেটা সর্বোচ্চ চেষ্টা করতাম। কিন্তু কষ্ট লাগলো, বাবা শাহজালালের দেশের তেমন কোনো সুন্নি নবী প্রেমিকরা এটা প্রতিরোধ করে নাই। এটা খুব কষ্টের একটা কারণ। এতদিন বাবা শাহপরান রহমতুল্লাহ আলাইহের মাজারে
উরুস হইল, এতদিন গেল না, হঠাৎ এই পট পরিবর্তনের পরে সব মাজার ভাঙ্গা শুরু করে দিছে। এরা কারা? এদেরকে চিহ্নিত করে ভবিষ্যতে আমাদের অবশ্যই আইনের ব্যবস্থা নিতে হবে। আমরা সেটা প্ল্যানে রেখেছি, কাউকেই ছাড় দেওয়া হবে না। ওয়েট এন্ড সি। এই দিন দিন না, আরো দিন আছে। এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে। রাজনৈতিক দল হিসেবে না, মদিনাওয়ালার প্রেমিক হিসেবে, ওলি আল্লাহদের পক্ষের লোক হিসেবে এগুলি আমরা ফাইন্ড আউট করে রেখেছি। ওলি আল্লাহর বিরুদ্ধে যারাই যাই করছেন, এটা কাউকে ছাড় দেওয়া হবে। এই দেশে বিএনপি বলেন, তাদের মধ্যে অসংখ্য সুন্নি আছে, আছে না নাই? আজকের মাহফিলে যারা আয়োজক, তাদের মধ্যে তো বিএনপির অধিকাংশ লোক। আওয়ামী লীগ যারা করে, সবাই যাবার সুন্নি তা না, সবাই যাবার ওহাবি তা না, দল হিসাবে না। আমাদের পরিচয়, আমরা সুন্নি। আমরা কি সুন্নি? এই সুন্নিয়তের ব্যানারে আমরা সব নবীর গোলাম, নবীর উম্মত, নবীর সৈনিক, হুসাইনি সৈনিক। এই হিসাবে আল্লাহর ওলিরা এই দেশ ইসলাম এনেছে। আল্লাহর ওলিদের উপর আঘাত করলে সেটা আমাদের কলিজার মধ্যে আঘাত লাগে কি লাগে না? প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনবেন। দয়াল নবীজির শুভাগমন, নবীর আগমনে খুশি হওয়ার বিষয়টা আমরা মোটামুটি কোরআন থেকে বুঝে গেলাম যে আল্লাহর হাবিবের আগমনে খুশি হওয়ার কথা কোরআনে আছে। এবং কেমন ভাবে আছে গো? উসুলে তাফসিরের সর্বোচ্চ যে মূলনীতি, সবচেয়ে বড় যে মূলনীতি, ওই মূলনীতি মোতাবেক ঈদে মিলাদুন নবী এটা প্রমাণ হয়ে যায়।